বউ তুমি আমাকে আব্বু না বলে ওকে কেন বললে? আমাকে তুমি ভালোবাসো না? আয়ানের কথা শুনে আয়না কাশতে লাগলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, ফাজিল চুপ। রাব্বি, তুমি বাসায় চলে গেলে কেন? আমাদের সাথে না আসতে চাইলে? তোমাদের নিয়ে যাব তো, দাদিমার সাথে অনেকদিন পর দেখা করলাম তো। দাদিমা তো লন্ডন চলে গেছিল। ও আচ্ছা, তাহলে এসো কিন্তু। রাব্বির সাথে কথা বলা শেষ করে ফোন রেখে বলল, এই ফাজিল, তুমি কেন আমার আব্বু হবে? ফাজিল ওই ভাগনা হয় আর তুমি বড় হও। আমাদের বাচ্চা হইলে তখন আমাদের বাচ্চা তোমাকে আব্বু বলবে। আমাদের বাবু হবে? হ্যাঁ, রাতে যেটা করলাম না ওইটা যদি করো তাহলে বাবু হবে, আর বাকিটা আল্লাহর হাতে, বুঝলে? আয়ান ভাবতে লাগলো। আয়না বলে উঠল, ওইসব রাখো, আসল কথায় আসি। তুমি কি কি খেতে পছন্দ করো বলো তো? তোমরা যা খাবে তাই খাবো। বলো কি খেতে পছন্দ করো। রাতে আমি খেয়াল করছি তুমি খাবারগুলো অতৃপ্তিভাবে খাচ্ছিলে। না বলবো না, আপু জানলে অনেক বকা দিবে। তুলি নুডলস নিয়ে এসে বলল। দুলা ভাই, আপনার নুডলস। আয়ানকে দিতে যাবে, সাথে সাথে আয়না হাতে নিল। তুলি কিছু না বলে আয়ানের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই, আপনি কি খেতে পছন্দ করেন? আব্বু অপেক্ষা করছে। আমার জন্য কিছু আনতে হবে না। বউ এটা খাইলে তো আমার পেট ভরে যাবে, আর এত নুডলস খেতে পারবো না তো। আমি যেটা বলি সেটা শোনো। ওকে ডিমের অমলেট করলে চলবে। আর কি? আর কিছু না প্লিজ, বউ জোর করো না তো। এখানে যা ইচ্ছে খাই, আপু তো দেখছে না। না খেয়ে থাকলে ভালো হইতো, বাট তুমি তো আপুকে বলে দিবে। ফাজিল একটা, বলবে না নাকি? ধ্যাত, রেগে যাও কেন? ডিম ভাজি করে দিও, তাতে হবে। আর হ্যাঁ, শুধু লবণ দিয়ে করো, মরিচ যেন দাও না। আর কি খাবেন? মাংসও খেতে চান না? আসলে আপনি খানটা কি? যাও তো, গেম খেলবো। ফোনটা দাও, আপুকে কল দেই, আর তুমি নুডলস খাও। আয়নাকে কল দিয়ে ফোনটা দিয়ে দিল। আতিয়া কল রিসিভ করলে আয়না বলে উঠল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বোন। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপু, আয়নের বিষয়ে কিছু জানার ছিল। আগে বলো তো, ওইখানে কি সব জিনিসপত্র চলে গেছে? এতক্ষণ তো চলে যাওয়ার কথা। কিসের জিনিস আপু? মিষ্টি, সবার জন্য জামা কাপড় আর কিছু বাজার আছে। আপু, এইসব দেওয়ার মানে কি? আপু, আমার ওইগুলো একদম পছন্দ না। আপু বউ কেমন যেন কিছু নিতে চায় না। তুমি বউকে বকা দাও না খালি? কেন খালি আমাকে দাও? আচ্ছা, বকা দিব, তুমি শান্ত ছেলের মতো থাকছো তো? আপু, ওকে যে কি বোঝাইতেছেন কে জানে। কখন থেকে বলছি কি খেতে পছন্দ করো, আমার কথা কানে নিচ্ছে না। ডিম ভাজি হইলে চলবে নাকি? আপু প্লিজ বলবেন ওই কি কি খায়? আরে ওকে নিয়ে চিন্তা করো না, ওকে যা দিবে তাই খাবে। ডিম ভাজি আলু ভাজি করে দিলেও ভাত খেয়ে নিবে। আপু, এই দুইটা দিয়ে কি খাওয়া হয়? মাংসও তো খায় না, মাছ খেতে পারে কিনা সন্দেহ। আরে বাবা, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। ও এমনিতেই খাবার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। যত না খাবে ততই ওর ভালো লাগে। বাসায় আসো, পরে আস্তে আস্তে সব বুঝে নিবে। এখন অত মাথা খাটায়ও না। তোমরা যাও, খাও, ওকে দিয়ে দাও, ও কিছু মনে করবে না। আপু, ছোট মানুষ, ওকে কি এইভাবে জোর করে খাওয়ানো যাবে? ওর তো মনে মনে খারাপ লাগবে। আমার মোটেও খারাপ লাগে না, আর রাতের খাবারটা অনেক মজা ছিল তো। দূর, ফোন দাও। আয়ান ফোন নিয়ে ওর আপুর সাথে কথা বলে কেটে দিল। আয়না ভ্রুকুচকে তাকিয়ে বলল, এমন মার দিব না। বউ তুমি কি আপুর মতো হয়ে যাচ্ছ নাকি? এটা কিন্তু মোটেও ভালো না। দুলা ভাই, নুডলস ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলি, তাহলে আম্মুকে বলো গা ডিম পোস্ট করতে আর আলু ভাজি করতে, মাছ ভাজি করে দিতে বলিস, দেখি খায় নাকি। তুলি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে গেল। আয়না নুডলসের বাটি হাতে নিয়ে চামচ দিয়ে খাওয়াই দিতে লাগলো। আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমিও খাও। না, তুমি খাও। আয়নার হাত থেকে চামচ নিয়ে আয়ান আয়নাকে খাওয়াই দিতে লাগলো। দুজন খাওয়া শেষ করলে আয়না বলল, বাইরে বসবে নাকি এখানে শুয়ে থাকবে?